নমস্কার বন্ধুরা, আজকে একটু নতুন মেজাজে করছি। সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছি এবং একটু পরে ঘুমোতেও যাব, 1-1.5 ঘন্টা পরে। ভাবলাম একটা ভিডিও আমি তোমাদের জন্য করে দিয়ে যাই। ঘুমের সময় ঘুমের ওপরে ভিডিও। একটা হিন্দি সিনেমা দেখছিলাম, খারাপ নয়, এন্টারটেনমেন্ট। তো দেখো, ঘুম হচ্ছে আমাদের শরীরের রিপেয়ার করার জন্য একটা প্রক্রিয়া। এই যে আমাদের সারা দিনের দৌড়ি, স্ট্রেস, টেনশন, কাজ করব কি করব না, এইসব করতে করতে আমাদের যে এনার্জিগুলি নষ্ট হয়ে যায়, সেই এনার্জিটাকে রিসেট করতে হয়। এনার্জি রিসেট, তারপরে যে যে সেলগুলো খারাপ হয়ে গেছে বডিতে, সেই খারাপ সেলগুলোর রিপেয়ার এবং নানান আরও মেনটেন্যান্স কাজ আমাদের ঘুমের সময় চলে। কাজে ঘুম আমাদের খুব দরকার, বুঝতেই পারছো। ঘুম ভালোভাবে দরকার হওয়ার জন্যে আমাদের এমন কিছু করতে হবে যাতে ঘুমটা ভালো হয়। এখন প্রচুর লোক যাদের বেশ বয়স আমার মতো, তাদের অনেকেরই না একটা নিরন্তর কমপ্লেন থাকে যে ঘুম হয় না, ঘুম ভেঙে যায়, বারে বারে উঠতে হয়, বাথরুম যেতে হয়, বারে বারে জল তেষ্টা পায়। তো কি করা? নানান রকমের অনেক কিছু করা গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভালোভাবে ঘুম আনাটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। অনেক ভিডিও আছে, মিউজিক শোনো, ডিপ স্লিপ মিউজিক, তারপরে পিসফুল স্লিপ মিউজিক, তারপরে চাইনিজ মিউজিক, নানান রকমের অনেক কিছু আছে, কিন্তু ঘুম আর হচ্ছে না। ভ্রামরি প্রাণায়াম, যেটা তোমাদের দেখিয়েছি, ভামরি হচ্ছে ভ্রমর থেকে এসছে। ভ্রমরা যখন ওড়ে তখন কিরকম আওয়াজ করে? ভামরি প্রাণায়াম আমি তোমাদের দেখিয়েছি কানটা বন্ধ করে, যাতে ভাইব্রেশনটা এখানে ফিল করতে পারো। দিনের যে কোনো সময়ে যদি 5 বার করো না, যে কোনো সময়, সকাল, দুপুর, বিকেল, সন্ধে, কাজ করতে করতে, কাজ না করতে করতে, যখন খুশি যদি ভামরি প্রাণায়ামটা করো, দেখবে এই যে আমাদের থাইরয়েড, পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে ভেগাস নার্ভের ওপরে যে ভাইব্রেশনটা যায়, সেই ভাইব্রেশনটার জন্যে দেখবে 5 মিনিটের মধ্যে তুমি এনার্জাইজড হয়ে গেছো। কী করতে হবে? তোমার ফোনে তুমি রেকর্ড করো, রেকর্ডিং বাটনটা চেপে রেকর্ড করো। পাঁচ ছয়বার রেকর্ড করো, 5-6 বার করো, বা যদি চাও 10 মিনিট 15 মিনিট ধরে করতে পারো। কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো যে 5-6 বার করলেই হবে। কি করে? এই 5-6 বার করে তারপরে তোমার ফোনটাকে যখন চালাবে, দেখবে একটা রিপিট মোড থাকে। রিপিট মানে সেম মিউজিক রিপিট হয়, রিপিট মোডে দিয়ে দেবে, তো বারবার ওটা হতে থাকবে। এই যে তোমার নিজের ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি ঘুমানোর সময় নিজের চিকিৎসা করছো, এটা ঠিক এক্স্যাক্টলি লাইক অটো ভ্যাকসিন। অটো ভ্যাকসিন কাকে বলে? আমরা যখন রাত্রে ঘুমোই, আমাদের মুখের মধ্যে যে লালাটা জমে থাকে, সেটা যদি আমরা সকালে জলের সঙ্গে খেয়ে নিই, আমাদের অনেক অসুখ বিসুখ ওটা ঠিক করে দেয়। ওটা হচ্ছে ভ্যাকসিন, আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধক একটা লালা, যেটা আমাদের কিওর করে। ঠিক সেরকমই তুমি যখন তোমার নিজের ফ্রিকোয়েন্সি তুমি যখন রেকর্ড করছো, তুমি যখন ঘুমোতে যাবে, সেটা যদি চালিয়ে দাও, তোমার নিজের ফ্রিকোয়েন্সি তোমার শরীরের ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে তোমাকে গভীর
শান্তিপূর্ণ ঘুমে তোমাকে ঘুম পাড়াবে এবং দেখবে যখন তুমি ভোরবেলা উঠতে চাও ঠিক তখনই কিন্তু তুমি ঘুম থেকে উঠতে পারবে। কী করবে বুঝতে পারলে তো? খুব সোজা। ভামরি প্রাণায়ামটা তুমি তোমার ফোনে রেকর্ড করবে কমসে কম 10-15 মিনিট, অথবা 4-5 বার করে ওই মিউজিকটাকে রিপিট মোডে চালাবে। তা তুমি বলবে দাদা এটা তো চলতেই থাকবে সারা রাত। প্রথম কথা হচ্ছে যদি চলতে থাকে কোনো ক্ষতি নেই, বাট চলতে দেওয়ার দরকার নেই। গুগল প্লে বা প্লে স্টোরে তোমাদের যার যেরকম ফোন একটা স্লিপ টাইমার পাবে, স্লিপ টাইমার, জেড লেখা। আমি স্ক্রিনে ওটার আইকনটা দিয়ে দিলাম। সেই স্লিপ টাইমারটা ফোনে ডাউনলোড করবে, তারপরে ওটাতে একটা মিনিট ঠিক করে দেবে, 21 মিনিট, 31 মিনিট, 41 মিনিট বা 15 মিনিটস। তোমার ফোন অটোমেটিক্যালি 31 মিনিট বা 21 মিনিট ওটার পরে তোমার ফোনটা বন্ধ হয়ে যাবে। তোমার তোমার যে যে তোমার যে প্লেয়ারটা সেটাও বন্ধ হয়ে যাবে, তোমার ফোনটাও চলে যাবে স্লিপ মোডে। তো এইটা একটা কাজ করবে। প্রথম কাজ কি করবে? প্রথম কাজ করবে তোমার ওটা রেকর্ড করবে, রেকর্ড করে রাত্রিবেলা শুনবে, চালাবে। 2 নম্বর একটা কাজ করতে হবে। আমরা আমাদের যে চিন্তাটা থাকে, যেসব চিন্তা নিয়ে আমরা ঘুমোতে যাই, সেটা হচ্ছে কালকে কি করব, কাল কি হবে, না জানে ক্যা হোগা আনে ওয়ালে কাল, আগামীকাল না জানে কি হবে। কাজে মনের মধ্যে একটা আগামীকালের চিন্তা থাকে। বিকেলবেলা, সন্ধেবেলা বা ঘুমোতে যাওয়ার আগে আগামীকালের প্ল্যানটা লিখে নেবে যে আগামীকাল আমাকে এইটা 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 এটা করতে হবে। তাহলে কি হবে? তাহলে তোমার মন অলরেডি জানে যে তুমি কি করবে কালকে, এবং সেটা জানার জন্যে তোমার মনের কোনো স্ট্রেস থাকবে না, তোমার মনে কোনো টেনশন থাকবে না যে আগামীকাল কি হবে, বিকজ তুমি অলরেডি জানো, তুমি ঠিক করে ফেলেছো তুমি কি করবে। এইটা লিখে নেবে, লিখে নিয়ে মাথার মধ্যে ওটা ঢুকে যাবে। দুটো জিনিস, একটা হচ্ছে ভামরি প্রাণায়াম রেকর্ড করে ফোনে ওটা চালিয়ে শোবে, তোমার নিজস্ব, তোমার নিজের ফ্রিকোয়েন্সি, আবার অন্যকে দিয়ে রেকর্ড করিও না, তোমার ফ্রিকোয়েন্সি দরকার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আগামীকাল কি করবে সেটা লিখে নেবে। 1 2 3 4 5 6 10, 10টা কাজ বা যাই হোক লিখে নেবে, যাতে করে তোমার মন নিশ্চিন্ত হয়ে থাকে যে কালকে কি করতে হবে, এবং যাতে করে তোমার মন আগামীকালের চিন্তায় বা টেনশনে তোমাকে ঘুমোতে না দেয়, এরকম যেন না হয়। বাস দুটো কাজ করবে, দেখবে দারুণ ঘুম হবে। তাহলে আজকে রাখি, আমি এখন ঘুমোতে যাব। আমার লেখা হয়ে গেছে, আমার কাছে আমার রেকর্ড করা ভামরি প্রাণায়াম আছে। আবার দেখা হবে কালকে, আরেকটা ভিডিও দেব। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।